তো ফরজমাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো বেশ কয়েকদিন ধরে গোল্ডের কোনো প্রকার আপডেট আপনাদের সাথে শেয়ার করি নাই। ঈদের পরে এই প্রথম গোল্ডের আপডেটটা যাচ্ছে। তো এই সপ্তাহ থেকে আমরা আবারও ট্রেডিং করব। কয়েকটা দিন ট্রেডিং বন্ধ ছিল, শুধুমাত্র কয়েকটা কারণ আছে, সেই কারণগুলোর জন্য ট্রেডিংটা অফ রেখেছিলাম। তো চলুন আজকে দেখব যে গোল্ড মার্কেট এই সপ্তাহে কি হতে পারে, বা আমরা কোন পজিশনে আমরা এসএল ব্যবহার করব, কোন পজিশনে আমাদের ট্রেড ওপেন করলে প্রফিটের পরিমাণটা অনেক বেশি আসবে। আচ্ছা, তো এখন দেখুন, আমি এখানে কয়েকটা পয়েন্ট এখানে ধরেছি। সেটি হচ্ছে, আমাকে যারা ফলো করে অনেক আগে থেকে তারা হয়তো জানে যে আমি বেশ কিছুদিন আগেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রথম যেই টার্গেটটি সেটি হচ্ছে 3000-এ যাওয়ার চান্স আছে। তো অলরেডি গোল্ড 3000-এ কিন্তু চলে আসছে, এবং 3000-এ হিট করার পর এখানে দেখুন, আমি কয়েকটা পয়েন্ট ধরাই। এই যে এই পজিশনে দেখুন, এখানে 3000-এ হিট করা মাত্রই মার্কেট নিচের দিকে এখানে চলে আসছে। তো যেহেতু নিচের দিকে চলে আসছে, তারপরেও কিন্তু এতদূর পর্যন্ত মার্কেট আসে নাই, কারণ এখানে একটা স্ট্রং একটা লেভেল ছিল, বাইরের দিকে প্রেশারটা অনেক বেশি ছিল, এবং ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে করে মার্কেট কিন্তু আপের দিকে গিয়েছে। মানে গোল্ড বাইয়ের ট্রেডাররা অনেক বেশি থাকার কারণে। তো এই যে মার্কেট আপের দিকে গেল, তো পরবর্তীতে মার্কেট উপর থেকে কিন্তু আবার নিচে চলে আসছে। তো এখানে আমি বেশ কয়েকটা দিন সিগন্যাল শেয়ার করিনি, কয়েকটা কারণ। সেটি হচ্ছে, প্রথম যে কারণটি, মার্কেটের যেই লেভেলে যাওয়ার কথা, যে টার্গেটে পৌঁছানোর কথা, সেই টার্গেটে পৌঁছানোর পরে হিউজ পরিমাণ একটা ফল্ট হওয়ার চান্স ছিল, মার্কেট একদম ডাউনের দিকে চলে আসতো। কিন্তু সেই জিনিসটা গোল্ড করে নাই, একদম স্ট্রংলি কিন্তু এখানে ধরেছিল, এবং সেই অনুযায়ী মার্কেট আপে গিয়েছে। তো এখন দেখুন, এখানে প্রায় 200 পিপসের মতো মার্কেট আপে গিয়েছে। এই যে এখানে দেখুন কতদূর পর্যন্ত মার্কেট আপে গিয়েছে, এবং এতদূর পর্যন্ত আপে আসার পর এখান থেকে কিন্তু সেলারের যে চাপটা, সে চাপটা বেড়েছে, এবং ওইখান থেকে মার্কেট ফল্ট হওয়া শুরু করেছে। তো এভাবে যদি মার্কেট আপ হতে থাকে, তাহলে দেখা যাবে যে গোল্ড মার্কেটের নির্দিষ্ট কোনো আপের কোনো সীমাবদ্ধতা নেই, একদম অলওয়েজ মার্কেট আপের দিকে যাবে। কত দূর পর্যন্ত যাবে এটা এই মুহূর্তে বলার মতো কোনো পরিস্থিতি নেই। তো তারপরেও এখানে একটা যেহেতু সাপোর্ট তৈরি করেছে, এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট তৈরি করেছে, এখানে দেখুন এই রেজিস্ট্যান্সটাই কিন্তু এখন সাপোর্টে পরিণত হয়েছে, এবং সেই সাপোর্ট থেকেই কিন্তু মার্কেট এখান থেকে দেখুন মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখানে আপনারা খেয়াল করতে পেরেছেন হয়তো। তো এখন আমরা দেখব যে এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে। এখানে কয়েকটা পয়েন্ট আমি ধরেছি। সেটি হচ্ছে 3000-এ একটা আমাদের সাপোর্ট আছে, এবং 2950-এ একটা সাপোর্ট আছে, আর লাস্ট যে সাপোর্টটি সেটি হচ্ছে 1884-তে একটা লাস্ট সাপোর্ট আছে। তো আমরা এতদূর পর্যন্ত দেখব না, আমরা এই সপ্তাহে শুধুমাত্র আমরা দেখব 3000। মানে মার্কেট এখান থেকে মার্কেট উপরে ওঠার চান্সটা অনেক বেশি আছে, তবে উপরে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা ভাঙার চান্সটা কিন্তু খুব কম এই সপ্তাহে মনে হচ্ছে। তো তারপরও মার্কেট যখন ওপেন হবে তখন আরও ক্লিয়ার বোঝা যাবে যে আসলে কি হতে পারে। তো আশা করছি এই সপ্তাহে হিউজ পরিমাণ একটা প্রফিট হওয়ার চান্স আছে। তো আমি অলরেডি এখানে বাই বা সেল কোন পজিশনে হবে সেটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করি। তো এখানে বাইয়ের যে অবস্থানটা, আমরা বাই দেবো মার্কেট ওপেন হওয়া মাত্রই, এখানে বাই দিতে পারি, এবং মার্কেট যখন নিচে চলে আসবে তখন আমরা বাই দিতে পারি। আর এসএলটি হবে শুধুমাত্র আপনার এই 3000-এ এসএলটি হবে। আর 3000টা যদি পার করে সেক্ষেত্রে আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর মার্কেট যদি আরও নিচের দিকে চলে আসে, সেক্ষেত্রে 2950-এ আমরা এসএলটা আমরা বসাবো 2950-এ, এবং সেখান থেকে মার্কেট আরও আপের দিকে চলে যাবে আশা করছি। আচ্ছা, তাহলে আমাদের কি হবে, যেই এসএলটা আমি আপনাদের সাথে এখানে শেয়ার করলাম, যে 3000 এবং 2950, এটার কাছাকাছি যখন আসবে তখন আমরা বাই এন্ট্রি নেব অথবা সেল এন্ট্রি নেব। আর এখানে সেল এন্ট্রি আমরা কখন নেব? সেল এন্ট্রি নেব ঠিক সেই সময়ে যদি এখানে 3000 পার করে, মানে 3000-এর নিচে যদি আসে, তখন আমরা সেল এন্ট্রি নিতে পারি, এবং 3000 এখানে আমরা এসএলটা বসিয়ে দিতে পারি। আর এখান থেকে যদি মার্কেট উপরের দিকে আসে, এই পজিশনগুলোতে আমরা সেল এন্ট্রি নেব, তখন এখানে ছোট ছোট কিছু প্রফিট আমরা এখানে করতে পারবো। আর উপরে যে রেজিস্ট্যান্সটি আছে, এই রেজিস্ট্যান্সটা উপরে আমরা একটা এসএল বসিয়ে দিতে পারি। সেই এসএলটি হবে 3165। এই 3165-র কাছে যখন মার্কেট আসবে, ঠিক সেই মুহূর্তেই শুধুমাত্র আমরা সেল এন্ট্রি নেব। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে ফরজমালের সঙ্গে থাকার জন্য।